বলিউড সুপারস্টার সালমান খান আবারও এক বড় ধরনের বিতর্কের কেন্দ্রে। এইবারের বিষয়টি রাজশ্রী এলাচ সংক্রান্ত, যেখানে জেলা ভোক্তা কমিশন আদালত তার বিরুদ্ধে ৭২ ধারার অধীনে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে সালমানের উপস্থিতি নিশ্চিত করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। সালমান খান জেলা কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্থান স্টেট কনজিউমার কমিশনে আপিল করেছিলেন, তবে ১৬ মার্চ সেই আপিল খারিজ হয়ে যায় এবং জেলা কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল থাকে। জেলা কমিশনের আদেশ অনুযায়ী রাজশ্রী এলাচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সালমান খানের দায়িত্ব ও বিজ্ঞাপন প্রচারে নিয়মিত নজরদারি চালানো হবে। সালমানের আইনজীবীরা এনসিডিআরসিতে দাবি করেছেন যে জেলা কমিশন তার মক্কেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও যথাযথ নোটিশ বা আদেশের কপি প্রদান করেনি। আইনজীবী যোগেন্দ্র বাড়িয়াল উল্লেখ করেন, আমাদের মক্কেলের কাছে কখনো সরকারি আদেশের কপি পৌঁছয়নি। কিভাবে সে লঙ্ঘন করেছে তা নির্ণয় করা সম্ভব। বাড়িয়াল আরও বলেন, রাজশ্রী এলাচ আসলে এলাচের নামে পান মশলা প্রচার করছে। এটি একটি ভোক্তা প্রতারণার উদাহরণ, যেখানে সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ৬ জানুয়ারি জেলা কমিশন একতরফা অন্তর্বর্তী নির্দেশ জারি করে। নির্দেশে বলা হয়, ব্র্যান্ডের বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং সালমান খান সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ধরনের প্রচার কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যদিও কমিশন নির্দেশ জারি করেছে, বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সালমান খানের সঙ্গে যুক্ত একটি হোর্ডিং এখনও প্রদর্শিত হচ্ছে। এই পরিস্থিতিতে ১৫ জানুয়ারি জেলা কমিশন প্রথম শুনানিতেই তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সালমান খানের আইনজীবীরা এনসিডিআরসিতে দাবি করেছেন জেলা কমিশনের আচরণ প্রক্রিয়াগত দিক থেকে অপর্যাপ্ত এবং এই কারণে তার নির্দেশনা বাতিল করার আবেদন করেছে। এখন দেখার বিষয়, রাজ্য কমিশন এই আপিল কিভাবে বিবেচনা করে এবং সালমান খানের আইনজীবীরা কী ধরনের প্রতিকার পান।